খুব স্নিগ্ধ একটি মিষ্টি সকালে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য আমি রিকশায় চলে যাচ্ছিলাম। আমার গন্তব্যস্থল ছিল বিএএফ শাহীন কলেজ। তবে রিকশায় চড়ে যেতে যেতে চারপাশের প্রকৃতির অপরূপ শোভা দেখে আমার মনে হলো চাকরির পরীক্ষা দিতে না গিয়ে ওই সুন্দর চৌরঙ্গিটাতে যদি বসে থাকতে পারতাম। কিন্তু সেই ভাবনা বেশিক্ষণ স্থায়ী হলো না। 600 টাকায় ফর্ম তুলেছি, তার তো একটা মায়া আছেই। চৌরঙ্গীর ফুটন্ত কৃষ্ণচূড়া, টকটকে লাল আর মনোরম ক্যাসিয়া রেনিজেরা না সরি ক্যাসিয়া জাভানিকা এবং পাশের পদ্মবনের পদ্মফুলের ঘ্রাণ শুকতে শুকতে কখন যে শাহীন কলেজে এসে পৌঁছে গেলাম টেরই পেলাম না। যখন টের পেলাম তখন দেখলাম একটা বিশাল সুদীর্ঘ লাইনে আমি দাঁড়িয়ে আছি। চাকরি প্রত্যাশীরা কাঠফাটা রোদের নিচে দাঁড়িয়ে আছে, আমিও তাদের মতো করেই দাঁড়ালাম। আর আকাশের দিকে তাকিয়ে ভাবলাম, সূর্য মামার তেজটা আজ একটু কম হলেই ভালো হতো। সেই তেজালো আকাশের মধ্যে দিয়ে, সেই তেজালো আকাশের বুক চিরে সাই সাই শব্দে ছুটে চলা এরোপ্লেনকে দেখে হঠাৎই আমার মনটা ভালো হয়ে গেল। আমার খুব ইচ্ছে করলো এরোপ্লেনটাকে একটু ছুঁয়ে দেখার, কিন্তু তা পারলাম না। ছোটন্ত এরোপ্লেন আমাকে উপেক্ষা করে নিজের গন্তব্যের দিকে ছুটে গেল, আর আমিও কেন্দ্রে প্রবেশ করলাম। পরীক্ষার হলের বাইরে নোটিশ বোর্ডে টানানো সিট প্ল্যান দেখে আমি আমার নির্ধারিত সিটে বসলাম। কখন 2 ঘন্টা কেটে গেল, আমি হল থেকে বের হলাম। পরীক্ষার হলের বারান্দা ধরে হাঁটতে হাঁটতে আমি ভাবছি কখন আমি পৌঁছবো। আমার বন্ধুরা অপেক্ষা করছে আমার জন্য। হাঁটতে হাঁটতে হঠাৎ করে খুব সুন্দর একটা জারুল গাছ আমার চোখে পড়লো। কি অপূর্ব গাছটা! বেগুনি রঙের ফুলগুলো যেন আমাকে বলছিল, একটু থাম, থেমে দেখ আমার সৌন্দর্য। আমি খানিকক্ষণ সেই ওর সৌন্দর্যটা অবলোকন করলাম, তারপর আবার হাঁটা দিলাম। পাশে একটা প্লেগ্রাউন্ড ছিল, ওটা বোধহয় প্রাইমারি স্কুলের জন্য। প্লেগ্রাউন্ডে যে ছেলেরা খেলছিল, যে শিশুরা খেলছিল, তাদের দেখে আমারও মনটা আজন্ম লালিত সেই শৈশবে ছুটে গেল। শৈশবে তো আমিও এমনই ছিলাম, এমন দুরন্তপনা করতাম, এভাবেই খেলতাম। তারপর কখন যে আমি আমার বন্ধুদের কাছে চলে এলাম। মিরপুরে এই বাগান বিলাসের নিচে দাঁড়িয়ে আমার বন্ধুরা ফটোশুট করছিল। তাদের সাথে কিছু ছবি টবি তুলে একটু ঘোরাঘুরি করে দুপুরের খাবারটা শেষ বিকেলে খেয়ে আবার আমি রওনা দিলাম পিৎজা খেতে। আসলে রাক্ষসী খিদে, তাই ভাত খাবার পরেও আমার পিৎজা খেতে হয়েছিল। আমরা 3 বন্ধু মিলেমিশে খেলাম। আমার আরেক বন্ধু একটু বেশি পশ, সে আবার কোল্ড ড্রিঙ্কসের বোতলে স্ট্র ঢুকিয়ে খাইতে লাগছিল। সেটা দেখে বেশ হাসি ঠাট্টাও হলো। তারপর এক সময় সবকিছু শেষ করে, পিৎজা কোল্ড ড্রিঙ্কস খাওয়া শেষ করে আমরা আবার বাসে চড়ে রওনা দিলাম আমি আমার চিরাচরিত ক্যাম্পাসে। কিন্তু কপাল এমনই খারাপ যে এই দিকে নামার পর শুরু হলো হঠাৎ ঝড়। সেই ঝড় শুধু সাধারণ ঝড় নয়, সব ভয়ঙ্কর ভাবে ধ্বংস করে নিয়ে যাচ্ছে এমন ঝড়। চারপাশে ধুলো উঠছিল, ধুলো শুধু নয়, বৃষ্টির ছাট সমস্ত কিছুকে যেন উড়িয়ে নিয়ে যাচ্ছিল। বিদ্যুৎ চমকাচ্ছিল ঘন ঘন, এবং কখনো কখনো শিলাবৃষ্টি। মনে হচ্ছিল পাথরগুলো যেন আমার মাথায় ভেঙে পড়বে। যা হোক, সেই ঝড় বাদলের মধ্যেই আমার প্রথম লিখিত পরীক্ষাটা শেষ হলো। এ এক অন্যরকম অনুভূতি।